গুরুত্বপূর্ণ মাসালা। প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন, মুসাফির যদি মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করে তবে তার কি হুকুম? তার কি হুকুম? উত্তর, মুকিম ইমামের পিছনে ইক্তেদা করার কারণে মুসাফির মুক্তাদির জিম্মায় 4 রাকাতই কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাহলে সুতরাং যদি কোনো মুসাফির যদি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করে, তাহলে ওই ইমাম সাহেব যত রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ, 3 রাকাত তো 3 রাকাতই পড়বে, 4 রাকাত নামাজে 4 রাকাতই কি ইমাম সাহেব কি পড়বে, ওই মুসাফিরও তার পিছনে কয় রাকাত পড়বে? 4 রাকাতই পড়বে। বুঝছেন? আচ্ছা, আল্লাহ পাক এই মাসালাটা অনেকে এই ভুল বুঝাবুঝি হওয়ার কারণে, যারা বিশেষ করে লঞ্চে থাকে, হ্যাঁ, এরা সঠিকভাবে না জানার কারণে মাসালার উপর আমল করতে কি পারে না। যারা ঢাকাতে যায়, বিভিন্ন জায়গাতে যায়, হ্যাঁ, সফরে থাকে, তারা মাঝে মাঝে কী হয়, এই একটা সমস্যা কী করে ফিল করে। এজন্য আবারও বলি, যদি কোনো মুসাফির যদি মুকিম ইমামের পিছনে, যে ইমাম সাহেব মুসাফির নয় এমন ইমামের পিছনে কি করে, নামাজের ইক্তেদা করে, তাহলে মুসাফির মুক্তাদির জিম্মায় 4 রাকাত নামাজে কী হয়ে যায়? ফরজ হয়ে যায়। মুকিম ইমাম সাহেবের যত রাকাত নামাজ আদায় করবে, মুসাফিরও সেই তত রাকাতে কী করবে? আদায় করবে। বুঝছেন আমার কথা? আরেকটি মাসালা হচ্ছে যে ইমাম সাহেব হলো মুসাফির, ইমাম সাহেব কি মুসাফির, আর মুক্তাদি হলো কি মুকিম। এখন কি করবে? মুসাফির ইমাম নিজের 2 রাকাত পুরো করে সালাম ফিরাবে। বলেন, মুসাফির ইমাম নিজের 2 রাকাত পুরো করে কি করবে? সালাম ফিরাবে। অতঃপর মুক্তাদিকে বলবেন, আপনারা আপনাদের নামাজ পূর্ণ করুন, আমি মুসাফির। আমি কি মুসাফির। মুক্তাদিগণ সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে। মুক্তাদিগণ সালাম না ফিরিয়ে কী করবে? এবং নিজেদের বাকি 2 রাকাত পূর্ণ করবে। কিন্তু এই 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে না। আর যদি ভুল হয় তবে সিজদা সাহু কি করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক মাসালা বোঝার তৌফিক দান করুন।